কবরে বসে দাঁড়াইয়ে পাঠ করবেন, ইস্তিগফার পাঠ করবেন, দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহর কাছে হাত তুলবেন, মোনাজাতে কান্না শুরু করে দিবেন। আপনার চোখের পানিগুলি যখন ঝর্ণার মতন চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরফাউ আনহু আযাবাল কবরি ইলা ইয়াউমিল কিয়ামা। সন্তান যখন মা বাবার জন্য কাঁদবে, সন্তানের চোখের পানিগুলো চোখ থেকে বেরিয়ে নাকের আগায় আসার আগে আগে বাবা মার জিন্দেগির কবরে আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। আমার বন্ধুগণ, এবার মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, বেশি বেশি কাঁদবেন। আর যাদের মা বাবা গুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, 4 নাম্বার কাজ হলো মায়ের জন্য বাবার জন্য বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করবেন। কি করবেন? জোরে বলেন, কি করতে হবে? আল্লাহর রাস্তায় দান করতে হবে, সাদকা জারিয়া করতে হবে। মা বাবা আপনাকে কষ্ট করে লালন পালন করেছিলেন, আপনার হাত পা বড় করে আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিয়ে গেছেন, আপনার জন্য মাটির সম্পত্তি করে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে গেছেন, আপনাকে একটা বাড়ি বানায় দিয়ে গেছেন, আপনার বিয়ে শাদী করে সমস্ত কিছু ব্যবস্থা করে মা জন্মে কবরে গেছে। বাপজান কত কষ্ট করে আপনাকে সম্পত্তির মালিক বানায় কবরে চলে গেল। আপনি আপনার স্ত্রীকে সাথে করে নিয়ে, আপনার সন্তানগুলাকে সাথে করে নিয়ে সুখে জীবন যাপন করতেছেন। এই যে ঠান্ডা রাত, এই রাতের মধ্যে আপনি গদির বিছানায় দামি কম্বল নিয়ে স্ত্রী সন্তানকে সাথে করে নিয়ে ঘুমান। আপনার জনম দুঃখী মা কবরের মধ্যে, আপনার মা কবরে মাত্র 5টা কাপড় দিয়ে দিছে, মাত্র 5টা কাপড়। এই কাপড় পরিধান করায় মাকে কবরে নামায় দিলেন। এই কবরের মধ্যে কোনো বিছানার ব্যবস্থা নাই, এই কবরের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই, এই কবরের মধ্যে কোনো বালিশের ব্যবস্থা নাই, এই কবরের মধ্যে কোনো গায়ে দেওয়ার মতন কম্বলের ব্যবস্থা নাই। আপনার মাকে কবরে রাখা এবার মাটি দিয়ে যখন বাড়িতে এসে সুখে জীবন যাপন করতেছেন, আপনার মায়ের রূহ এসে আপনার বাড়ির মধ্যে আপনার অবস্থাগুলো দেখতে থাকে, আপনার বাবার রূহ এসে আপনার বাড়ির মধ্যে আপনার অবস্থাগুলো দেখতে থাকে। আপনি যখন পাপের কাজ করেন, আপনি যখন গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যান, আপনার মা বাবার রূহগুলা আফসোস করে বলে, সন্তান কত কষ্ট করে তোকে মানুষ করেছিলাম, কত কষ্ট করে তোকে লেখাপড়া করেছিলাম, এত তাড়াতাড়ি তুই আমাদেরকে ভুলে গেলি, আল্লাহরেও ভুলে গেলি, আল্লাহর নবীকেও ভুলে গেলি, আমাদেরকে এত তাড়াতাড়ি করে ভুলে গেলি রে সন্তান। আমরা যে মেহনত করেছিলাম, এই মেহনতের কোনো অবদান রইল না রে সন্তান। আপনি যদি আপনার মায়ের জন্য দোয়া করতে থাকেন, আপনার বাবার জন্য যদি সদা সর্বদা যদি সদকা জারিয়া করে থাকেন, বন্ধুরে আমার আল্লাহর নবী বলেন, মা বাবার জন্য সদকা জারিয়া যদি কেউ করে, ওই সওয়াবটুকুন সরাসরি মা বাবার কবরের মধ্যে আল্লাহর ফেরেশতারা সওয়াবটা সরাসরি পৌঁছে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শোনেন মায়েরা, আল্লাহ টাকা পয়সার মালিক আপনাকে বানাইছেন। মা বোনদেরকে বলতেছি, মা বোনেরা, কত টাকা পয়সা চুরি মালার দোকানে চলে গেল, কত টাকা পয়সা গয়নার দোকানে চলে গেল, কত টাকা পয়সা কাপড়ের দোকানে চলে গেল। আমার যুবক বন্ধুরা, কত টাকা পয়সা চায়ের দোকানে চলে গেল, পান সিগারেটের দোকানে হাজার হাজার টাকা উড়াই দিলাম বন্ধু বান্ধবীকে সাথে করে নিয়ে। সোনার মায়না, তোমার বাবা কবরে আছে, তোমার মা কবরে, কোনদিন 10টা 20টা টাকা সাদকা জারিয়া হিসেবে কোন মাদ্রাসা তালিব ইলমের হাতের মধ্যে দিতে পারলা না, কোন আলেম উলামার হাতের মধ্যে দিতে পারলা না। ও সোনার মায়না, সোনার বন্ধুগণ, আল্লাহ পাক অনেক জায়গার মধ্যে দিয়েছেন। এমন কিছু জায়গার মধ্যে যখন আমি যাই, হাজার হাজার মানুষ বসে যায়, ফেরেশতার মতন মাথায় টুপি দিয়ে, গায়ের মধ্যে সাদা পাঞ্জাবি লাগাইয়া যখন বসে যায়, আলেমদেরকে এত সম্মান করে, হাফিজে কোরআনদেরকে তারা এত সম্মান করে, বন্ধুগণ, ওই জন্য ওই দেশের মধ্যে আল্লাহ আলেম উলামার বরকত দিয়েছেন। প্রত্যেকটা ঘরে ঘরে হাফিজে কোরআনের জন্ম আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার সোনার মায়েরা, সোনার ভাইরা,
এবার যখন 3 ঘন্টা 3.5 ঘন্টা বক্তব্য শেষে যখন মোনাজাত করে ছেড়ে দেয়, মানুষগুলা মুসাফা করার জন্য পাগল হয়ে যায়, আলিমদেরকে ইজ্জত করার কারণে পাগল হয়ে যায়। মুসাফা করে হাতের মধ্যে টাকা পয়সা দিয়ে ভর্তি করে দেয়, সামনে টাকা পয়সা দেয়, হাতের মধ্যে টাকা দেয়। আমি জিজ্ঞেস করি আপনারা টাকা দেন কেন, কি মনের উদ্দেশ্য? তারা যদি চোখের পানি ছেড়ে ছেড়ে কোনো যুবক কান্দে আর বলে হুজুর মা কবরে গেছে, বাবা কবরে গেছে গো, আমাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন কিন্তু মায়ের খেদমত করতে পারি না, মা তো দুনিয়ায় জীবিত নাই, বাবা দুনিয়ার মধ্যে জীবিত নাই। হুজুর আপনি মুসাফির মানুষ, আপনি আলিম মানুষ, আপনার মতন আলিম দুনিয়ার মধ্যে আরো অনেক আছে, আপনার হাতের মধ্যে 10-20 টাকা দিলে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আপনার মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইয়া আপনাকে আল্লাহ আপনার দোয়ার জড়িয়ে করে আমার মা বাবার কবরের মধ্যে আযাবটা বন্ধ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাজান আমার বন্ধুরা, কত টাকা পয়সা কত জায়গা চলে গেল, আলেমুল আমাদের হাতের মধ্যে কোনো 10-20 টাকা দিয়ে মুসাফা করার মতন ভাগ্য হলো না, নসিব হইল না, বরং আলিমদেরকে টিটকারি করে তাচ্ছিল্য করে থাকি। কথা বলেন ঠিক না বেঠিক? হাফিজে কোরআন যারা আছে তাদেরকে টিটকারি তাচ্ছিল্য করে থাকি। বন্ধু ও সোনার মায়না, তুমি একজন হাফিজে কোরআনের দাম জানো না, একজন হক্কানি আলিমের দাম মর্যাদা তুমি জানো না, তাই জন্য তার জন্য টিটকারি করে। বন্ধুরে হাসরের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, এই হাফিজে কোরআনদের আল্লাহ ডেকে বলবেন, এই কোরআনের হাফিজ কোরআন তেলাওয়াত করতে থাকো, জান্নাতের দিকে যাইতে থাকো, তোমার কোরআনের তেলাওয়াত যত দূর পর্যন্ত যাবে আমার জান্নাতের সীমা সংখ্যাও তত দূর পর্যন্ত বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মা বাবার জন্য দান করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, যারা বলেন আমিন। সদা সর্বদা মা বাবার জন্য ইতিম মিসকিন ভিখারীর হাতের মধ্যে 10-20 টাকা দিবেন, আলেমুল আমাদের হাতের মধ্যে 10-20 টাকা দিয়ে মুসাফা করবেন, হাফিজে কোরআনদেরকে দিবেন, মাদ্রাসার তালিমীদেরকে যখন 10-20 টাকা 50 টাকা যখন আপনি পকেটের মধ্যে দিয়ে দিবেন, ওই ছাত্রটার মুখের মধ্যে হাসি ফুটবে, আল্লাহর আরশে আযীম খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনাকে আল্লাহ ধনী বানাইছেন, বাড়িঘর বিল্ডিং বানাখানা করেছেন, কোনো লাভ নাই। আপনাকে কবরে দেওয়া লাগবে, তার কারণ হইল কাপড়ের মধ্যে পকেটের কোনো ব্যবস্থা নাই, নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সবকিছু ছেড়ে আপনাকে খালি হাতে কবরে দেওয়া লাগবে। এই যে 10-20 টাকা 50 টাকা সাদকা জারিয়া দান আলেমুল আমাদের কাছে, মাদ্রাসা তালিমীদের কাছে দান করেছেন, এইটাই হবে আপনার সাদকা জারিয়া। এই সাদকা জারিয়া যেই দিন থেকে করেছেন, আজকে যদি আপনি করেন, আজকে থেকে আপনার আমলনামার মধ্যে নেকি লেখা শুরু হয়ে যাবে। কবরের মধ্যে বসে বসে কিয়ামত পর্যন্ত আমি আপনি এই সাদকা জারিয়ার সওয়াব পাইতে থাকবো। যেরকম সুবহানাল্লাহ। আমার সোনার মায়েরা, এজন্য আসেন মা বাবার জন্য সদা সর্বদা দান করব, সাদকা জারিয়া করব। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন, ইদা মাতাল ইনসানু কাতানহু আমালুহু ইল্লা মিন সালাসা। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে সব আমলনামাগুলো বন্ধ হয়ে যায়। 3টা আমলনামা কিয়ামত পর্যন্ত চালু থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা আমলনামা? 3টা আমলনামা কিয়ামত পর্যন্ত চালু থাকে। 1 নম্বর আমল হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। 1 নম্বর আমল হচ্ছে সাদকা জারিয়া। এই যে সাদকা জারিয়ার কথা কিছুক্ষণ আগে বললাম, এটাকে সাদকা জারিয়া বলা হয়। বন্ধুরে, মাদ্রাসা বানায় দিলেন, মসজিদ বানায় দিলেন, ইতিম মিসকিন ভিখারীদের হাতের মধ্যে দিয়েছেন, মাদ্রাসা তালিমীদেরকে দিয়েছেন, হাফিজে কোরআনকে দিয়েছেন, সাদকা জারিয়া করলেন। যেই দিন থেকে করলেন, ওই দিন থেকে আপনার আমলনামার মধ্যে নেকি লেখা শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্রাট শাহজাহান তাজমহল বানাইছিলেন, এখন পর্যন্ত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাজমহল আছে না আছে? এখন পর্যন্ত তাজমহল আছে। এই তাজমহল ওই সময়ের মধ্যে বানানো হয়েছিল
যেই সময় 1 টাকা দিয়ে 40 মণ চাউল পাওয়া যাইত। কত মণ? 1 টাকা দিয়ে 40 মণ চাউল পাওয়া যাইত। ওই সময় সম্রাট শাহজাহান তাজমহল বানাইলো, খরচ হয়েছে 20 কোটি টাকা। বলেন কত টাকা? 20 কোটি টাকা খরচ হয়েছিল। 22 বছর সময় লেগেছিল। আমার বন্ধুগণ, ইসলাম শুধু নামাজ রোজার নাম নয়। আপনার বাড়ির পাশে একজন গরিব মানুষ আছে, একজন ইতিম মানুষ আছে, একজন ভিখারি আছে। ঠান্ডা দিনের মধ্যে ইতিমের গায়ের মধ্যে কোনো কাপড়ের কোনো ব্যবস্থা নাই, পেটে কোনো খাবারের ব্যবস্থা নাই, মা জন্য একটা ভালো কাপড়ের ব্যবস্থাও করতে পারে না, বাবা ইন্তেকাল করেছে। এমন সন্তান আমাদের গ্রামে আছে না? আছে, অনেক জায়গা আছে। বন্ধুরে, আমার বাড়ির মধ্যে টাকা পয়সা আছে, আমার সন্তানগুলি ভিআইপি কাপড় চুপুর পরিধান করে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। আমি বাড়ির মধ্যে ভিআইপি খানা খেয়ে ভিআইপি বিছানার মধ্যে শুয়ে জীবন যাপন করতেছি। আমার বাড়ির পাশে একজন ইতিম বাচ্চা আছে, কোনদিন খবর নিলাম না। বন্ধুরে, এই ঠান্ডা দিনের মধ্যে বাজারের থেকে যাইয়া 50 টাকা অথবা 100 টাকা দিয়ে যদি একটা গেঞ্জি কিনে নিয়ে আসেন, ওই ইতিম বাচ্চার গায়ের মধ্যে যদি আপনি পরাই দিতে পারেন, আমার বন্ধুরা, সোনার ময়নারা, ওই তিন বাচ্চার মুখের মধ্যে একটা ছোট্ট মুস্কি হাসি ফুটবে। কথা বলেন ঠিক না বেঠি? মুস্কি হাসি ফুটবে। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, সম্রাট শাহজাহান তাজমহল বানাইছিল 20 কোটি টাকা খরচ করে। 22 বছর বসে বসে তাজমহল বানানোর চাইতে ইতিম বাচ্চার মুখের হাসির দাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে কত গরিব মানুষ সারাদিন কোনো খাবারের জোগাড় করতে পারে না। আমরা কোনোদিন তাদের কোনো খোঁজ খবর নিলাম না। আমার মা বোনদেরকে বলি, মা বোনেরা, কত টাকা পয়সা কত জায়গা চলে গেল, তোমার মা খবরে গেছে, তোমার বাবা খবরে গেছে, সদা সর্বদা মনে রাখবা তুমি তার মেয়ে, তোমার নৈতিক দায়িত্ব আছে। তুমিও সজ্জা জারিয়া করো, স্বামীর বাড়িতেই থাকো, তারপরে সজ্জা জারিয়া তোমার মা বাবার জন্য করো। আল্লাহ সবটা খবর পৌঁছায় দিবে। যেন বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, আমি কথা সংক্ষেপ করে দিলাম। আমি সর্বশেষ অনুরোধ করে যাব, মা বাবার খেদমত করবেন, মা বাবার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। মা বোন যারা প্যান্ডেলে বসছেন, আমার আল্লাহর নবী বলেন, মেয়েরা যদি 4টা কাজ করে, দুনিয়ার মধ্যে যত মা জাতি আছে, এই মা জাতির সম্মান আল্লাহ অনেক বাড়ায় দিয়েছেন। আমরা যারা পুরুষ জাতি আছি, আমাদের পায়ের নিচে হলো জুতা। আর আল্লাহর রাসূল বলেছেন, পৃথিবীর মধ্যে যত মা জাতি আছে, সমস্ত মা জাতির পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মার পায়ের নিচে আল্লাহর জান্নাত। মহিলারা যদি 4টা কাজ করে, আল্লাহ রাসূল বলেছেন, এই 4টা কাজ করার বিনিময়ে ওই মা বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ হলো, মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, সময় মতন 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, রমজান শরীফের রোজা রাখবা। 3 নম্বর কাজ হলো, স্বামীর হুকুম মতো চলবা, স্বামীর খেদমত করবা, কথায় কথায় স্বামীর কলিজায় দুঃখ দিবা না, কথায় কথায় স্বামীর মনের মধ্যে আঘাত দিবা না। 4 নম্বর হলো, নিজের ইজ্জত আবরুগুলা বীর পুরুষ পর পুরুষ মানুষের থেকে, পর পুরুষ মানুষের নজরের থেকে নিজের যৌবন, নিজের ইজ্জতকে বাঁচায় রাখো। এই 4টা কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহ নবী বলেন, ওই মেয়েটার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।
যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বৈশা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বৈশা করিবে কান্দন। সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলে মিশে। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলে মিশে। কোন দিন জানো আইসা পারে, কোন দিন জানো আইসা পারে, আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে জোরে কেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কষ্ট হয়েছে? শেষ করবো, আপনারা বসেন, দোয়া করে দিবেন, দোয়া করবো। জি আপনার দোয়া লাগবে না, আমি শেষ করছি। আপনারা বসেন, দোয়া করে দিবেন। যারা দাঁড়ায় আছেন তারা বসে পড়ুন, দোয়া করবো। কার কার বাপ মা না হাত তোলেন তো, কার কার বাবা মা নাই, বাবা মা নাই, কার কার হাত তোলেন তো, কার কার মা বাবা নাই হাত তোলেন তো। আরে অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা। আজকের মাহফিলকে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহর কাছে যদি কাঁদতে পারেন, চোখের পানি, চোখের 2 ফোঁটা পানি ফেলে যদি আপনার মায়ের জন্য বাবার জন্য কান্না করতে পারেন, আপনার চোখের পানি জড়িয়া করে আল্লাহ আপনার মা বাবার কবরে আযাব মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মা বাবা কবরে আছে, সাদকা জারিয়াতান আমরা সদা সর্বদা আল্লাহর রাস্তায় দান করব, বলি ইনশাআল্লাহ। আজকের ময়দানে কোন ব্যক্তি আছেন সাদকা জারিয়া হিসেবে দান করার মতন? কার কাছে কি আছে? একজন মানুষ দাঁড়ান তো, 10টা টাকা হলেও সাদকা জারিয়া মায়ের জন্য দান করবেন। দাঁড়ান তো, আসেন আসেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, যারা বলেন আমিন। আল্লাহ কবুল করুন, যারা বলেন আমিন। এই যে আরেক বাবাজি দিছে, এই যে আমার যুবক বন্ধু দিছে 10 টাকা মায়ের জন্য বাবার জন্য। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, যারা বলেন আমিন।
আর একজনে 50 টাকা দান করেছে, আর একজনে 20 টাকা দান করেছে। আরে আপনার বাবা মুন্সি ছিলেন, ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ কবুল করে দেবে, বলে না আমিন। আল্লাহ তাআলা তোমার বান্দারা কেউ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে দান করতেছে, আল্লাহ তুমি দান কবুল করো। মা বাবা যাদের নাই দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরে আযাব মাফ করে কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, জোরে করে আমিন। আওয়াজ করে বলেন আমিন। দানকারেরা মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের তাজ মাথায় দিয়া আল্লাহ উঠাইয়া হাসরে, দুনিয়াতে দিলের দান আমি তো জানি না, পুরা করে দিয়া মৌলা দানকারীর পুরে মনের যাহা বাসনা। কারা কারা দিবেন ইনশাআল্লাহ? আসুন, মায়ের জন্য, বাবার জন্য। আল্লাহ অনেকেই 10, 20, 50 টাকা দিয়েছে। আল্লাহ যাদের মা বাবা গুলা কবরে গেছে, কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ গো, যাদের মা বাবা দুনিয়ায় জীবিত আছে, হায়াত দারাজ করে দাও আল্লাহ। আল্লাহ রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, মাল সম্পত্তির মধ্যে বরকত দান করে দাও, বেমার আজার দূর করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আবু বকর ওসমান গনির সঙ্গে হাত ধরে জান্নাতে যাওয়ার তৌফিক দাও, জোরে করে আমিন। আওয়াজ করে বলেন আমিন। আমিন আমিন মাওলা, আমিন আমিন। ইয়া সাবের দুআ মাওলা কবুল করিয়ানেন, দুনিয়াতে দিলের দান আমি তো জানি না, পুরা করে দিয়া মৌলা দানকারীর মনের যত বাসনা, পরকালে জায়গা দিও আল্লাহ তোমার বেহেশতের মাঝখানে, জোরে জোরে বলুন আমিন। কত মানুষ দেখছি ভাই দুনিয়া, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া যত দুঃখ একাই নিলেন ভাগিয়া, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া যত দুঃখ একাই নিলেন ভাগিয়া। ভাই বসেন, বসুন, যারা দ্বারা আছেন বসুন। ইনশাআল্লাহ রাত অনেক হয়ে গেছে, আপনারা কষ্ট পাইতেছেন। আল্লাহ পাক যতক্ষণ আলোচনা করেছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেয়, জোরে করে আওয়াজ করে বলি আমিন। আজকেই যে শোনা শেষ তা তো নয়, জীবন ভর আমি কত কথা শুনবো, কত বক্তার জবান থেকে শুনবো, যতবার শুনবো আমরা শোনার নিয়তে এবং আমলের নিয়তে যদি বসি তাহলে শোনার মধ্যে ফায়দা আছে। কিন্তু শুনলাম সারা রাত বড় ওয়াজ শুনে সকাল 8টা 9টা 10টার সময় যদি ঘুমের থেকে উঠি তাহলে সারা রাত ওয়াজ শুনে ফজরের একটা সেজদার দাম হয় না। নাউজুবিল্লাহ পড়েন, জোরে বলেন নাউজুবিল্লাহ। অসংখ্য আমার মা বোনেরা, মা বোনদের প্যান্ডেল অনেক দূরে, এখানে পুরুষ ভাইয়েরা মা বাবার জন্য কিছু কিছু দিছে, যদি মা বোনদের দেওয়ার আশা আছে, ইচ্ছা আছে, আপনারা ওইখানে 2টা বোন একটা কাপড়ের মধ্যে জমা করেন, আমি আল্লাহর কাছে দোয়া করবো সবার জন্য, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের দানকে কবুল করুন, জোরে বলেন আমিন। এই যে মাদ্রাসার হুজুর এখানে বসে আছে,
এনাদের সাথে মাঝে মধ্যে দেখা করবেন, মাদ্রাসা তালিবে ইলমকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। আপনার সন্তানকে হাফিজ বানাইতে পারেন না, একটা ছেলে আপনার গ্রাম থেকে হাফিজ পড়তেছে, কোরআন হিফজ করতেছে, ওকে সহায় করেন, আপনাকে আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সন্তান জানাজার নামাজের জন্য রেডি করেন। আপনি যদি মৃত্যুবরণ করবেন, আপনার সন্তান আপনার জানাজা নিয়ে দাঁড়াবে, যদি চোখ দিয়ে পানি জর্জর করে ছেড়ে দিবে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা এই বান্দাটা মায়ের জানাজানের সামনে দাঁড়াইছে, বাবার জানাজার সামনে দাঁড়ায় আছে, চোখ দিয়ে জর্জর করে পানি ছেড়ে দিয়েছে, তোমরা সাক্ষী থাকো। জানাজার নামাজের ডান দিকে সালাম ফিরাবে, বাম দিকে সালাম ফিরাবার আগে আমি আর মা বাবার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সন্তান এমন কোরআন তেলাওয়াত করেওয়ালা বানান, আপনি যখন মৃত্যু সম্মুখীন অবস্থায় বসে পড়বেন, শুয়ে পড়বেন, আপনার সন্তান আপনার পাশে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আল্লাহর নবী বলেন, যে মৃত্যু সম্মুখীন অবস্থার মধ্যে মৃত্যুর সাথে যেমন যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণায় ভুগতেছে, এমন অবস্থার মধ্যে যদি ওই ব্যক্তির নিকটে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক 10,000 করে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই ফেরেশতাগুলো তার জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে, আমাদের সন্তানগুলোকে যেন কোরআনের জ্ঞান, কোরআন শিক্ষা দেওয়ার তৌফিক যেন দান করে। জোরে বলুন আমিন। ইস্তিগফার করি, ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد